আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আশা করি আগামী 1 ঘন্টা তোমাদের সাথে থাকবো এবং গণিতের কিছু স্পেশাল সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই সিলেবাস, ঠিক না? তুমি একটু খেয়াল করে দেখবা যে সেই সিলেবাসের মানে প্রতিটা সাবজেক্টেরই, সেটা ম্যাথ হোক, বিজ্ঞান হোক, মানে ম্যাক্সিমাম সাবজেক্টেরই প্রায় 90% বেশি কভার হয়ে গেছে। চ্যাপ্টার গুলো আমরা পড়ায় ফেলছি, শেষ করে ফেলছি। কিছু কিছু চ্যাপ্টার বাদ আছে, ঠিক আছে? তো আমরা সেটাকে স্কিপ করলাম। কেন স্কিপ করলাম? কারণ হচ্ছে আগামী শনিবার থেকে আমাদের হচ্ছে রিভিশন ব্যাচ চালু হইতেছে। ধরো আমি রুটিনটা নিয়ে আসতে, আচ্ছা একটা সেকেন্ড, এই যে এইরকম রুটিন ক্রিয়েট করা আছে আমাদের, ঠিক আছে? ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত একদম ফাইনাল 1 মাসের, ঠিক আছে? অর্থাৎ নেক্সট 1 মাস তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, গণিত, বিজ্ঞান বা ওবি অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপর রিভিশন ক্লাস হবে। এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার কিভাবে সম্ভব? কারণ হচ্ছে মেইন চ্যাপ্টার যখন আমরা শেষ করছি তখন কিন্তু আমরা একটা অধ্যায়ের উপরে 3টা 4টা করেও লেকচার নিছি, কিন্তু রিভিশন ক্লাসের মতনই হবে। প্রথম কথা হচ্ছে রিভিশন ক্লাসের ডিউরেশন হবে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? 6:30 ক্লাস শুরু হবে, ক্লাস চলবে 7টা 45 পর্যন্ত এবং এক ক্লাসে 1 অধ্যায় শেষ করে দেওয়া হবে। এভাবেই আমরা প্ল্যানটা সাজাইছি। কারণ তুমি যতই পড়াশোনা করো না কেন, যদি পরীক্ষার আগে তোমার রিভিশন ঠিক মতো না হয় তাহলে কখনোই তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। এখন তুমি যদি চিন্তা করো যে আমার শনিবারে পরীক্ষা এবং আমি বৃহস্পতিবারে পড়া একবার শেষ করব, তাহলে মানে শেষ করবা তুমি, কিন্তু পরীক্ষার হলে কিছু পারবা না, আমাকে রিভিশন দিতেই হবে। এন্ড এই চিন্তা থেকেই আমরা 1 মাসের একটা রিভিশন প্ল্যান তৈরি করছি। আমরা যদি প্ল্যান তৈরি করতে না করতাম তাতে আমাদেরই সুবিধা হইতো। আমরা তোমাদের এভাবে আস্তে আস্তে কচ্ছপের গতিতেই পড়াইতাম, মানে ধরো কিছুই হইতো না, ঠিক আছে? কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই তোমাদের ভালো হোক। এন্ড সেই প্ল্যান থেকেই 1 মাসের একটা কোর্স আমরা মানে সাজাইছি, ঠিক আছে? সো আমি আশা করব তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবা, প্রবলেম গুলো সলভ করবা। এন্ড প্রত্যেকটা ক্লাসেই ধরো বাংলা প্রথম হইতে পারে, বিজ্ঞান হইতে পারে, বিজিএস হইতে পারে, মানে বাওবি, প্রত্যেকটা ক্লাসেই মানে লেকচার শিট তো আমরা এর আগেই দিছি, লেকচার শিট বাদ এখন কি দেওয়া হবে? কোশ্চেন ব্যাংক দেওয়া হবে। ধরো সাপোজ বিজ্ঞান সালোক সংশ্লেষণ অধ্যায়ের উপরে ক্লাস হচ্ছে আর কি, রিভিশন ক্লাস। ওই রিভিশন ক্লাসে একদম এক্সামে আসতে পারে এই বিষয়গুলোই পড়ানো হবে এবং ক্লাসের শেষে তোমাকে প্রায় 100টা এমসিকিউ এবং 5টা সিকিউ এরকম সম্বলিত একটা পিডিএফ তোমাদেরকে শেয়ার করা হবে। আমরা আশাবাদী যে তুমি সেই পিডিএফ থেকেই এমসিকিউ সিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। এখন হুবহু কমন নাও পাইতে পারো, কিন্তু তোমার প্রিপারেশন 100% হয়ে যাবে, এতটুকু আমরা আশাবাদী। বলো কেমন হবে বিষয়টা? এই রিভিশনের এই পেপারটা কেমন হবে? বেটার হবে, সঠিক। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমার আরো একটা মানে কথা বলার আছে। এই প্ল্যান তৈরি করছি 6, 7, 8 3টা ক্লাসের জন্য তৈরি করছি হচ্ছে আমি আর তোমাদের মিহিদাতুল স্যার, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে সমাধান করতে। কিরকম সমাধান? ধরো আমি যদি শুধুমাত্র সাপোজ বিজ্ঞানের কথা যদি বলি, আমি যদি 8 থেকে 13 বা লাস্টের 6 অধ্যায় নিয়ে রিভিশন প্ল্যান সাজাইতাম, তাহলে এর মধ্যে তোমাদের মধ্যে অনেকেই আসো যাদের আবার কি হয়েছে, স্কুলের সিলেবাসে ওই প্রথম দিককার মনে করো যে 2 অধ্যায় কি 4 অধ্যায় দিয়ে রাখছে। তাহলে তুমি নিশ্চয়ই এসে বলতে, স্যার এই অধ্যায় আমার নাই, এই অধ্যায় আমার নাই, আমি ক্লাস করব না। এই জ্ঞানজামটা যাতে না হয়, আমরা ফুল প্ল্যান, একদম ফুল প্ল্যানটাই আমরা তোমাদেরকে শনিবারে দিয়ে দিব, ঠিক আছে? তুমি পাবা একদম মনে করো যে নভেম্বরের 11 তারিখ অর্থাৎ অক্টোবরের 11 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 11 তারিখ পর্যন্ত কবে কবে কোন কোন ক্লাস হবে সব লেখা আছে এখানে। তুমি ওইখানে টিক চিহ্ন দিবা, দিয়ে মার্ক করে রাখবা এবং মাথায় রাখবা যে আমার এই দিন ক্লাস আছে, তুমি সেদিন ক্লাস করবা। এখন হয়তো বলতে পারো যে স্যার তাইলে আমি তো অনেকগুলা ক্লাস মানে মিস করব, আমার যে সিলেবাসে নাই ওই দিন ক্লাস হবে কিন্তু আমি ক্লাস করব না। হ্যাঁ, করবা না, কারণ কি দেখো সবাই তো স্যাক্রিফাইস করতেছে, তাই না? কারণ সবাই যদি বলে যে না শুধু আমার সিলেবাসে যা আছে শুধু সেইটাই পড়াইতে হবে, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এই স্যাক্রিফাইসিং মনোভাবটা রাখতে হবে। তো আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে যে গ্রুপে বা অন্য কোথাও যেন এই আমার নাই আমার নাই আমার নাই এই কথাটা যেন আমি না শুনি। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। নাই ভালো কথা, তুমি 100% শিওর থাকো তোমার সিলেবাসের চ্যাপ্টার মানে রুটিনে আসেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে।
তুমি যদি না পাও দেন আমাকে জানাও যে স্যার আমি এই চ্যাপ্টার পাই নাই। ইভেন যদি মিস্টেক যায়ও, তুমি যদি মনে করো যে না মানে নাই, এনি হাউ আমাকে পড়াইতে হবে, তারপরে তো আমাদের মেন্টর সাপোর্ট আছে। ইভেন আমরা এটাও চিন্তা করছি ওইভাবে কোনো কিছু মিস্টেক গেলে আমরা আবার লিস্ট নিয়ে সেটা আলাদা স্লট করে, হইতে পারে বিকেল বেলা, হইতে পারে শুক্রবার, এরকম একটা স্লট করে করে শেষ করাই দিব। বাট এমন রাখবো না যে তোমার পরীক্ষার আগে তোমার চ্যাপ্টার শেষ হয় নাই বা মানে প্রিপারেশন মানে ইনকমপ্লিট আছে, এটা আমি গ্যারান্টি তোমাদের কাছে। ওকে, ঠিক আছে। এখন আজকে যেটা পড়ার কথা ছিল বীজগণিত সূত্রাবলী, এখন শনিবার থেকে রিভিশন ক্লাস হইতেছে, এইটাও রিভিশন ক্লাস ছিল, ঠিক আছে। তো এখন যেহেতু শনিবার থেকে অফিসিয়াল রিভিশন ক্লাস শুরু হইতেছে, তো আমি আজকে আর এই চ্যাপ্টার রিভিশন করাবো না। কারণ আমি কি করাইতে পারি, আমি চিন্তা করছি আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে র্যান্ডম প্রবলেম সলভ। র্যান্ডম প্রবলেম সলভ বলতে তোমরা যে কেউ মানে ধরো তোমার বৃত্তে সমস্যা থাকতে পারে, পিথাগোরাসের উপপাদ্যে সমস্যা থাকতে পারে, পরিমাপে সমস্যা থাকতে পারে, সূত্রাবলীতে সমস্যা থাকতে পারে, তুমি জাস্ট কি করবে, তুমি আমাকে বইয়ের ওই চ্যাপ্টার মানে পেজ নাম্বার অথবা ধরো 4.1 এত, পরিমাপের এত নাম্বারটা বলবা, আমি কমেন্টস দেখবো, বইয়ের পিডিএফ আছে, পিডিএফ ওপেন করে দেখবো যে কি ম্যাথ, দেন আমি সেটা সলভ করে দিব। এইভাবে আমরা আজকে ম্যাথগুলো সমাধান করব, ঠিক আছে। ওকে, সো যার যেই জায়গাতে সমস্যা আছে সে সেই জায়গায় জানাও, কমেন্টস করো। অঙ্ক সব ক্লাস আপনি নেবেন নাকি অন্য টিচাররাও নিবে? শোনো, বিষয় হচ্ছে যে এইগুলা নিবে অনেক, সব টিচার মিলেই নিবে, ঠিক আছে, শুধু আমি না। তবে এটুকু শিওর থাকো ক্লাস ভালো নিবেন, অন্য টিচাররাও। আচ্ছা, আবরার ফয়সাল বলছে সাউন্ড নাই, কি বলে? তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? সাউন্ড না থাকলে বলবেন, এখন কথা বলতো না। আচ্ছা রাউফাত, ঠিক আছে। ওকে, এবার তাহলে তোমরা কমেন্টস করে জানাও কার কোন টপিকসে সমস্যা আছে, আমি সেটা চেষ্টা করছি সমাধান করার। হ্যাঁ, তবে আরো একটা বিষয়, চিল্লাপাল্লা করা যাবে না যে স্যার আমারটা কেন না, আমারটা কেন না। কারণ হচ্ছে এখানে কমেন্টসে মনে করো যেটা আমি ওপেন করতেছি, যেটা আসবে সেটা আমি সলভ করবো, ঠিক না? সো তোমরা কমেন্টস করা ধরো। আচ্ছা রুবাই একটা, স্যার আমার লাভ ও ক্ষতি নিয়ে অনেক সমস্যা হয়। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস, তো ওই অবস্থা হয়েছিল। ঠিক আছে, তুমি কমেন্টস করো স্পেসিফিকলি, হ্যাঁ, যে এই চ্যাপ্টারের এই ম্যাথ এই নাম্বারটা, হ্যাঁ, উল্লেখ করে বলতে হবে, কেমন? একজন লিখছে স্যার পৃথিবী ও মহাকর্ষতে একটু সমস্যা আছে। আমি কি ক্লাস নিতে আসছি? ম্যাথ ক্লাস নিতে আসছি, পৃথিবী ও মহাকর্ষতে এখন কেমনে বুঝাবো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। কি কি টপিকস ভাই তুমি ইয়ে করো, মানে স্পেসিফিকলি বলো, নির্দিষ্ট করে বলো। আচ্ছা হোক, বিজ্ঞানও চলুক, সমস্যা নাই, একদিনে দুইটাই চলুক, বলো, নির্দিষ্ট করে বলতে হবে যে এইটা প্রবলেম। আচ্ছা, এই যে মুসাইবা আফরিন, ওকে ঠিক আছে, আপু একটু ওয়েট করো, আমি দেখতেছি। হ্যাঁ স্যার, ওকে ওকে ঠিক আছে। নেক্সট, এই যে বুঝলাম না কিছু, মনোযোগ দিয়ে শোনো। একজন লিখতেছে স্যার মুনাফার অধ্যায় করে মানে আমার সমস্যা আছে, একজন লিখতেছে মহাকর্ষে সমস্যা আছে, একজন লিখছে 9.2 এর সমস্যা আছে। এইটা না, আমি বুঝাইতে চাইছি তোমার 9.2 সমস্যা থাকলে তুমি উল্লেখ করো 9.2 এর 5 নাম্বার ম্যাথটা করে দেন স্যার, বুঝতে পারছো? এবার কমেন্টস করো। ভাত মাছ খাও না কি খাও? আচ্ছা, অনুশীলন 9 এর 19 নম্বর পিথাগোরাসের উপপাদ্য, ওকে দেখতেছি, তাহলে আগে বই বের করি, ঠিক আছে। অনুশীলন 9 এর, আচ্ছা 141, তাহলে 146, অনুশীলন 9 এর 19 নাম্বার, ত্রিভুজ এ বি সি সমান কত বর্গ সেন্টিমিটার? এ বি সি সমান কত বর্গ সেন্টিমিটার? এখানে এ কোণ সমান 90 ডিগ্রি।
ওকে, ওটা ভালো কোশ্চেন করছে। চিত্রটা কি হয়েছে এখানে বুঝছো, চিত্রটা একানত বইয়ে হচ্ছে বাঁকা করে, তুমি ওই জন্যই এই ম্যাথটা তোমার কনফিউশন লাগতেছে যে এরকম কেন। আমি যদি একটু দেখাই চিত্রটা, ওকে আমি কোশ্চেনটাকে তুলি। হ্যাঁ, বিষয়টা আছে হচ্ছে এইরকম, এ বি সি, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, তারপরে এটা হচ্ছে 6 পি কিউ, ওকে, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। ওকে, তোমার 18 নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে তোমার পি কিউ এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখন এখানে বলছে এই যে কোণ এ কোণ সমান 90 ডিগ্রি। এখন যদি এ কোণ সমান 90 ডিগ্রি হয়, আমার কোশ্চেন হইতেছে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, বলো। এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা? অতিভুজ কোনটা বলো। অতিভুজ কোনটা? আচ্ছা, অতিভুজ হচ্ছে বিসি। হ্যাঁ, কথা ঠিক আছে। এখন দেখো 18 নম্বরে বলছে যে পি কিউ এর দৈর্ঘ্য কত। দেখো মনে রাখবা এখানে পি আর কিউ হচ্ছে এ বি বাহু এবং এসি বাহুর কি মধ্যবিন্দু। তাইলে বিসি যদি 13 হয় তাহলে পি কিউ এর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক, তাইলে হচ্ছে 6.5। কি হবে? 6.5। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ম্যাথ পাইছি, খুব ভালো লাগছে। একজন কমেন্টস করছে এ, ও ভালো কাজ করছে, একদম সোজাসুজি খাতায় লিখছে, ঠিক আছে, কোশ্চেনটা খাতায় লিখছে, ছবি তুলছে, কমেন্টস করছে। সো আমার কোনো জ্ঞানজাম নাই, বইয়ে খুঁজতে হচ্ছে না। a প্লাস 1/a সমান 5 হলে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 সমান কত, মান বের করতে বলছে। ঠিক আছে, দেখো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে a প্লাস 1/a আছে, আর এইখানে দেখো a স্কয়ার প্লাস a প্লাস 1 আছে। আমি কি করব, লিখব যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 5, বা এখানে আমি কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি হবে, লসাগু a, দেন a আর a গুণ করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, ঠিক না? দেন কি করব, আমি আর গুণন করব বা ক্রস গুণ করব, তাইলে বা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত, 5a। ঠিক আছে, এটা এই দেওয়া আছে থেকে বের করলাম। এইবার আমি চলে যাব আমার যে প্রদত্ত রাশি এখানে। আচ্ছা, আমি একটু এখানেই করি। হ্যাঁ, দেখো সেটা হচ্ছে, তাহলে আমি লিখি যে প্রদত্ত রাশি সমান a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1। এবার দেখো আমি কি এটাকে সাজায় লিখতে পারি এইভাবে, উপরে a, নিচে a স্কয়ার প্লাস 1টাকে আমি আগে লিখবো, দেন তারপরে আমি a লিখবো। কি জন্য এই কাজ করলাম, কারণ হচ্ছে আমি এইখানে খেয়াল করে দেখো যে আমি এইখানে এই যে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5 এ এই মানটা বের করছিলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 এর মান আমি বের করছি। যেহেতু আমার কাছে a স্কয়ার প্লাস 1 এর মান আছে, সেই জন্য আমি এটাকে সাজায় লিখছি এইভাবে। এখন তাহলে এখানে কি হবে, উপরে a, আর এই যে a স্কয়ার প্লাস 1, এই a স্কয়ার প্লাস 1 এর জন্য আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে তোমার 5a, তারপরে যা ছিল তাই প্লাস a। তাহলে কি দাঁড়াইলো আলটিমেটলি, উপরে a নিচে 6a, a আর a কাটা, অ্যান্সার হইতেছে 1/6। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বলো বুঝছো কিনা, রাউফা, রাউফা জানা বুঝছো কিনা? স্যার আজকে বাংলাদেশ আর হংকং এর খেলা, তুমি পরে যেটা বলছো মাহির আফতাব, ওটা কি সত্য কথা?
বাংলাদেশের খেলা আমিও জানি, সমস্যা নাই। 9টা পর্যন্ত ক্লাস করব, তারপরে কি করব, তারপরে যাই খেলা দেখবো, বাকি হাফ টাইম। আচ্ছা আনিকা, আচ্ছা আনিকা তোমার পেজটা লোডিং হইতেছে, ঠিক আছে। তারপরে আর কেউ দেখি আনিকা কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি এবিবি আসবেন। আরে বাবারে, প্রমাণ নিয়ে আসছো আনিকা। এই উপপাদ্যের প্রমাণ এগুলো তো গাইড থেকে করতে হবে, এইগুলো করা যাবে না। গুড গুড। আচ্ছা 2m + 3n - 5p, তাহলে কও এরকম করে কমেন্টস করলে তাহলে কি করব। আচ্ছা অন্য জায়গায় 140 পেজের 15 নম্বর ম্যাথ। ওকে 140 40 এই 140 পেজের 15 নম্বর। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 75 ডিগ্রি। এগুলো সম্পাদ্য, তারপরেও জাস্ট থিওরিটা আমি তোমাকে বলি। কোশ্চেনটা হচ্ছে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার আর কোণ হচ্ছে 75 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি বলো? বলবা স্যার কিছুই জানি না, ঠিক না? হয়েছে কি এটা রম্বস? না বেশি বেশি হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে না, চলে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই ফ্যাক্টর গুলো তোমাকে মনে রাখতে হবে। যে রম্বসের কি বলতো, রম্বসের তুমি যখন এই কন্ডিশন গুলো মনে রাখতে পারবা তখন চিত্র আঁকানো তোমার জন্য কোনো সমস্যা না। রম্বসের 4 বাহু কি সমান, তারপরে কি কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণই সমকোণ নয়, ঠিক আছে। কোনো কোণ কি নয়, সমকোণ নয়। আচ্ছা এখন তোমাকে বলছে রম্বসের হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 3.5 সেন্টিমিটার। তার মানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে চিত্র আঁকার সময় সম্পাদ্যে এরকম আগে একটা রশ্মি নেবা, ঠিক আছে। নেওয়ার পরে সেখান থেকে তুমি 3.5 সেন্টিমিটার, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3.5 সেন্টিমিটার করে কেটে নিবা। কেটে নেওয়ার পরে এই এ বিন্দুতে তুমি একটা কোণ আঁকাবা, যেই কোণের মান হইতেছে 75 ডিগ্রি। কত? 75 ডিগ্রি। 75 ডিগ্রি নেওয়ার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ঠিক এই এ বি এর সমান করে এখান থেকেও কেটে নিবা, ঠিক আছে। তারপরে রম্বসের ক্ষেত্রে আবার কি দেখো, দেন এই বি বিন্দুতে এই এ বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবা এবং এইটা ধরো সি বিন্দু, সি বিন্দুতেও এসি এর সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকবা। দেখা গেল এরা দুইজন ডি বিন্দুতে ছেদ করছে, তারপরে আমার কাজ হবে এই সিডি আর এই বিডি যোগ করে দেওয়া, হয়ে গেল এবিসিডি একটা রম্বস। যদিও এখানে রম্বস হয় নাই আমার চিত্র, ঠিক আছে। কারণ কি আমি জাস্ট আমার তো আর কম্পাস দিয়ে একাই নাই, জাস্ট বোঝানোর জন্য বলছি তোমাদের, ঠিক আছে। থিওরি হচ্ছে এটা। ওকে ওকে দেন নেক্সট। তারপরে আচ্ছা 61 পেজ 1 ঝ 2m + 3। ও আচ্ছা তুমি ওইটা বুঝাইছো। এখন তুমি যদি সারাদিন 2m + 3n - 5p বলো আমি তো বুঝবো না, ঠিক না। ও যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো 2m + 3n - 5p। আচ্ছা বর্গ নির্ণয় করতে বলুক আর ঘন নির্ণয় করতে বলুক, সেখানে বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। যেমন এখানে হচ্ছে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে a + b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আর মাইনাসের সূত্র কি, a কিউব মাইনাস 3ab² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এখন কেউ বইলো না যে স্যার আমি সূত্র পারি না বা আমার সূত্র মনে নাই, তাইলে সেটা তোমার ফল্ট। ওকে দেখো 2m + 3n - 5p, এটাই তো
হ্যাঁ, আমি যখন ঘন নির্ণয় করব আমাকে কি করতে হবে, এখানে তিনটা রাশি আছে ঠিক না, তো আমি কি করব, তিনটা রাশির পরিবর্তে তিনটা রাশি দিয়ে তো আমি সূত্রে ফেলাইতে পারবো না, কারণ দেখো আমি যে সূত্রটা পড়ছি সেখানে সূত্রে দুইটা রাশি আছে এ এবং বি, এই দুই এ এবং বি দিয়ে কাজগুলো করতে হয়েছে। সো এইখানেও এই তিনটা রাশি নেওয়া যাবে না, আমাকে তিনটাকে দুইটা আকারে কনভার্ট করতে হবে, একটা চিন্তায় নিয়ে আসতে হবে। তাহলে আমি এভাবে সাজাইতে পারি যে মনে করো 2m প্লাস 3n মাইনাস 5p, ঠিক আছে, যেখানে এই যে 2m প্লাস 3n এইটা সমান a, তারপরে মাইনাস 5p সমান b। এখন আমাকে বলছে ঘন নির্ণয় করতে, তার মানে কি অ্যাকচুয়ালি এইটার খেলাটা হবে এইরকম যে ধরো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, কিউব দিলাম, তাহলে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব। এরপরে আমাকে সূত্র বসাইতে হবে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3ab স্কোয়ার, সরি 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, ঠিক না, এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমি এবার এইখানে চিন্তা করব ওই সূত্র অনুসারে যে a এর উপরে কিউব, তাইলে এইখানে a মানে কোনটা, a মানে হচ্ছে 2m প্লাস 3n, তাইলে আমি কি করতে পারি a কিউব লিখি, a কিউব তারপরে কি মাইনাস 3 সূত্রের 3 a স্কোয়ার মানে কি 2m প্লাস 3n, 3a স্কোয়ার ইন্টু b, b মানে কি 5p, তাইলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b তারপরে প্লাস 3ab স্কোয়ার, a মানে কোনটা 2m প্লাস 3n, ঠিক না, 3ab, তাই লিখি 3ab স্কোয়ার, b স্কোয়ার মানে কি 5p তার উপরে স্কোয়ার, তারপরে কি মাইনাস সূত্রের মাইনাস এন্ড দেন b কিউব মানে কি 5p তার উপরে কিউব। ওকে, এরপরে আমরা পরের রাশিতে যাব। দেখো এইখানে আবার কি হয়েছে, এই 2m কে তুমি আবার এ চিন্তা করো, 3n কে আবার b চিন্তা করো, তাহলে আবার সূত্র পড়ে এখানে a প্লাস b হোল কিউব, ঠিক না, তাহলে আমাকে a প্লাস b হোল কিউবের সূত্রটাও জানতে হবে। a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ সেম সূত্র, জাস্ট প্লাসের ক্ষেত্রে সব জায়গাতেই প্লাস হবে, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল কিউব যখন বলছে তাহলে আমি কি করব, লিখবো আগে a কিউব, a মানে কি 2m, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b তার মানে 2m তার উপরে স্কোয়ার, b মানে কি 3n, তারপরে 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে কি 3n তার উপরে কিউব। এইটা কিন্তু আমি এতক্ষণ ধরে জাস্ট এইটুকুর কাজ করলাম, এই যে 2m প্লাস 3n তার উপরে কিউব, জাস্ট এইটুকুর কাজ করছি, দেন এই পাশে কিন্তু রয়ে গেছে এরকম, তাইলে মাইনাস 3 ইন্টু, এখন 2m প্লাস 3n তার উপরে স্কোয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি কি সূত্র লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাইলে 2m তার উপরে স্কোয়ার প্লাস 2a মানে কি, আচ্ছা লিখলাম, ঠিক আছে, 2m ইন্টু 3n, 2ab প্লাস b স্কোয়ার, 3n তার উপরে স্কোয়ার, সরি ইন্টু 5p, ঠিক আছে, দেন এইখানে আসো প্লাস 3 ইন্টু 2m প্লাস 3n, 5p এর উপরে স্কোয়ার মানে কি 25p স্কোয়ার মাইনাস 5p হোল কিউব মানে কি 5 গুণন 5 অর্থাৎ 125, তাইলে 125p কিউব। এই হচ্ছে এই এত বড় রাশি, দেন এইটাকে আবার হিসেবে নিয়ে আসি, তাহলে 2m তার উপরে কিউব, তার মানে কি 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 4, 4 দুগুণে 8, তাহলে 8m কিউব প্লাস 3 ইন্টু 2m এর উপর স্কোয়ার, তার মানে কি 2 গুণন 4, m এর উপর স্কোয়ার মানে m স্কোয়ার, তাহলে 3 ইন্টু 4m স্কোয়ার ইন্টু 3n, তারপরে প্লাস 3 ইন্টু 2m ইন্টু এখানে সেম কাহিনী 3 এর উপরে স্কোয়ার n এর উপরে স্কোয়ার, তাহলে 9n স্কোয়ার প্লাস 3 এর উপরে কিউব n এর উপরে কিউব 27n কিউব মাইনাস ওকে মাইনাস 3 ইন্টু
এইখানে যে বিষয়টা আছে আমি একবারে গুণ করে দিই, ঠিক আছে? তাইলে 2m এর উপর স্কোয়ার মানে কি 4m স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12mn প্লাস 9n স্কোয়ার ইন্টু 5p প্লাস, এবার এখানে আসো, তাহলে কি হচ্ছে এখানে, এই যে 3 ইন্টু 2m 6m প্লাস 3 3 কে কত 9n, এর সাথে গুণ আকার আছে হচ্ছে 25p স্কোয়ার মাইনাস 125p কিউব। শেষ। এরপর তুমি একটা একটা করে যোগ গুণগুলা করবা, গুণ করে ছেড়ে দিলেই প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি রাউফা x মাইনাস ওয়াই সমান 0 এবং xy সমান 4 হলে x প্লাস ওয়াই এর ধনাত্মক মান কত? দেখি আমি একটু একটা দেখে নিয়ে যাবো। ও, x মাইনাস ওয়াই সমান 2p এবং আচ্ছা গুড, x মাইনাস ওয়াই সমান 2p px প্লাস qy সমান, কই পাইছে সব অঙ্ক? px প্লাস qy সমান p স্কয়ার প্লাস q স্কয়ার হলে x এবং y এর মান কত? ওকে, কোশ্চেনটা দিছে হচ্ছে আমাকে রাউফা, ঠিক আছে? চলো দেখি কি করতে হবে আমাকে, x এবং y এর মান বের করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এরকম চিন্তা করি, সরি, এই যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে 2p, ঠিক না? আমি যেটা করব, আমি এখান থেকে জাস্ট মনে করি এরকম চিন্তা করব যে x সমান y প্লাস 2p, x মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 2p হয় তাহলে x সমান সমান কি y প্লাস 2p, এন্ড দেন এই x এর যে মান, এই মানটাকে আমি এখানে বসাবো, তাহলে p ইনটু y প্লাস 2p প্লাস qy সমান p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এখানে কত পাইলাম? py প্লাস 2p স্কয়ার প্লাস qy সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার। এটা কি p স্কয়ার মাইনাস না p স্কয়ার প্লাস? প্লাস। তাইলে এই যে ওকে, এরপরে আমি y এর মান বের করব, তাহলে শুধু y টা এক পাশে রাখবো, বাকিগুলো কি করব? পার করে দিব। তাহলে py প্লাস qy সমান p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2p স্কয়ার। এখান থেকে y কমন নেই, কি থাকে? p প্লাস q থাকে। তাইলে দেখো p স্কয়ার একটা প্লাস আর দুইটা মাইনাস, তাইলে কি হবে? একটা মাইনাস হয়ে যাবে। তো আমি লিখতে পারি এরকম যে q স্কয়ার মাইনাস p স্কয়ার। ওকে, দেন y p প্লাস q, এইটাকে কি এখন এভাবে চিন্তা করা যায় যে q মানে যদি a চিন্তা করো এবং p মানে যদি তুমি b চিন্তা করো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি q প্লাস p ইন্টু q মাইনাস p, ঠিক আছে? এখন যদি তাই হয় তাহলে y ইকুয়াল টু, দেখো, q প্লাস p q মাইনাস p আর নিচে কি p প্লাস q, তার মানে কি এটা কাটা, তাহলে y ইকুয়াল টু q মাইনাস p হয়ে গেল y এর মান। তাহলে x সমান সমান কি হবে? x সমান সমান আমরা কি পাইছিলাম? x সমান সমান পাইছিলাম y প্লাস 2p, ঠিক না? এই যে, তাহলে এখন লিখি যে x সমান সমান y প্লাস 2p, আর y এর মান কত পাইছি আমরা? q মাইনাস p প্লাস 2p। তার মানে x এর মান হবে তোমার q প্লাস p, অর্থাৎ p প্লাস q। x এর মান হবে p প্লাস q, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, পরে কি লিখছি? x লিখছি কেন? q। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো x, y সমান x এর মান হচ্ছে q প্লাস p আর y এর মান হচ্ছে q মাইনাস p। বলো রাউফা, বুঝছো কি না? ওকে, ভালো। এই যে এরকম এক্সক্লুসিভ ম্যাথ নিয়ে আসবা, তাহলে পরে ধরো যে নিজেও জানতে পারবা অনেক কিছু, ঠিক আছে? এবং তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে এরাও, কারণ পরীক্ষায় মানে একদম ওই ডিরেক্ট মনে করো যে বই থেকে তুলে দিবে না, এই টাইপের একটু ক্রিটিক্যাল জিনিসগুলাই মানে তোমাকে বুঝাইতে হবে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে একশো 51 পৃষ্ঠার জ্যামিতি না ভাই, জ্যামিতি একা এগিয়ে দেখাবে, জ্যামিতি না। হ্যাঁ, সমীকরণ করতে সমাধান করতে হয়, সঠিক। স্যার আগেরটা দেখান, নোট করব। আহা, আগে তো ডিলিট করে ফেলছি আপু। ওকে, তারপরে 3 একটু পেজ নাম্বার উল্লেখ করো আপু, তাহলে খুব ভালো হয় আমার জন্য। হ্যাঁ, মানে আমি তাহলে এক চান্স ওখানে যাইতে পারি, নাহলে মনে করো যে কি সমস্যা। স্ক্রল করে করে যাইতে হচ্ছে, ঠিক। আচ্ছা, 3-8 একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। ওকে, আমি কোশ্চেনটা তুলি। হ্যাঁ, এই কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ঠিক আছে? সো সবাই একটু ম্যাথটা বোঝো। কোশ্চেনটা হইতেছে একটি গাড়ির চাকার পরিধি কত? একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার, 1 কিলোমিটার। চাকার পরিধি হচ্ছে 5 মিটার, তারপরে 1 কিলোমিটার 500 মিটার, নাকি 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই দেখো, একটা গাড়ির চাকার পরিধি। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা চাকা, এটা হচ্ছে একটা গাড়ির চাকা। এখন এই গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার। চাকার পরিধি বলতে কি বোঝায়? পরিধি বলতে বোঝায় এই পুরাটুকু। এখন 1 কিলোমিটার 500 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? আমরা জেনারেলি কি হয়, এই গাড়ির যে চাকা, এই চাকাটা যে আছে, এই চাকাটা মনে করো যে এইখানে হচ্ছে এর পয়েন্ট। এ যখন ঘুরবে, আবার ঘুরে মনে করো এই পয়েন্টটা এরকম করে ঘুরে আসে এই জায়গাতে আসবে, ধরো কথার কথা। তখন কি হইলো, একবার ঘুরলো এবং এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা সে কি করছে? অতিক্রম করছে। এখন বলতেছে এই গাড়ির চাকার পরিধি 5 মিটার। তার মানে মনে রাখবা এই লাইনটা, যে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কোন একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে, তবে সেইটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এখানে বলছে যে এই গাড়ির চাকার পরিধি 5 মিটার, তার মানে এই গাড়ির চাকাটা একবার ঘুরলে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। আর আমাকে বলছে যে 1 কিলোমিটার 500 মিটার যাইতে চাকাটি কতবার ঘুরবে, ঠিক না? ঠিক আছে, এখন আমি এভাবে চিন্তা করতে পারি, তাহলে একদম ঐকিক নিয়মে আমি লিখতে পারি যে 1 কিলোমিটার 500 মিটার সমান 1 গুণন 1000 মিটার যোগ 500 মিটার। তাহলে কত হইল? 1000 মিটার যোগ 500 মিটার, অর্থাৎ 1500 মিটার। তার মানে তোমার কাছে যে গাড়ির চাকাটা আছে, সেই গাড়ির চাকা তুমি একবার যদি ঘোরাও, তাহলে তুমি 5 মিটার যাইতে পারবা। তোমাকে যাইতে হবে 1500 মিটার। তাহলে একবার ঘুরে 5 মিটার যাই, তাহলে আমি কি লিখবো? যে 5 মিটার, আচ্ছা, যাই একবার ঘুরে
সুতরাং 1 মিটার যায় বা অতিক্রম করে 1/5 বার ঘুরে, সুতরাং 1500 মিটার যায় 1 গুণন 1500 ভাগ 5 বার ঘুরে, তাহলে কত হবে? কাটাকাটি করলে 300, অর্থাৎ 300 বার। ঠিক আছে, ওকে নেক্সট। তারপরে আচ্ছা রুবাই আক্তার, তোমার মানে এটা আমি বুঝতেছি না, তোমার ছবি এখনো ঝাপসা হয়ে আছে। ও এবার আসছে তোমারটা। এক্স স্কোয়ার প্লাস 1/x, ওরে বাবা এই ম্যাথ বের করছো, ওকে ঠিক আছে, চলো দেখি। এক্সেপশনাল একটা ম্যাথ, ঠিক আছে ভালো। এরকম ক্লাসগুলোতে এরকম এক্সেপশনাল ম্যাথ আসলে পরে সবাই কি করতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, কারণ বইয়ের বাইরেও এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10 হলে দেখাতে হবে যে তোমার, সরি দেখাতে হবে না, x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এবার তোমরা যারা আসো এইখানে তারা একটু আমাকে কমেন্টস করে জানাও যে এই ম্যাথটা পারো কতজন? বলো পারো কতজন? পারো কেউ? দেখি রাউফা তোমার দুইটা সমাধান করছি, এইটাও আবার আসতেছি, আগে এটা সমাধান করে নেই। হ্যাঁ আচ্ছা, এই ম্যাথটা পারো কয়জন বলো দেখি, কে পারবা? আচ্ছা ঠিক আছে, বলো কেউ পারবা? এতগুলা স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ো, একজনও পারবা না এই ম্যাথটা সমাধান করে দিতে? কেউ নাই? আগের একদম আগের, আচ্ছা বোর্ড কি ঘোলা দেখা যাইতেছে? এটা তো নবম শ্রেণীর, হ্যাঁ কথা সঠিক, এটা ক্লাস 9-এর ম্যাথ। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে কয়েকটি স্টেপে ম্যাথটা করতে হবে। আচ্ছা আমি একটু তোমাদেরকে একটু ভেঙে দেখাই তার আগে, যেহেতু দিছো জানতে দোষ নাই। ঠিক আছে, x কিউব মাইনাস 1/x কিউব, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সরি। আচ্ছা কথা হচ্ছে আমাকে বলো x কিউব ইন্টু x স্কোয়ার, এইটা মানে কি? কমেন্টস করো, এটা মানে কি? এইটার মানে কি? এটা সমান কত হবে? এই যে x কিউব ইন্টু এটা সমান কত হবে? ঠিক আছে, x টু দি পাওয়ার 5। ঠিক আছে, কারণ এই যে বেজ 1 আছে তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। ঠিক আছে, আচ্ছা আমি যে রাশিটা লিখলাম এটা কি জন্য লিখলাম? এইটাকে ভাঙলে এইটা লিখে যায়। এখন নিশ্চয়ই তোমার মনে কোশ্চেন দেখতে পারে স্যার কিভাবে, ধরো আমি গুণ করি, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এইটার সাথে এটা গুণ, তাহলে x কিউব ইন্টু x স্কোয়ার। ঠিক আছে, তারপরে প্লাস
এইটার সাথে আবার এটা গুণ, তার মানে কি এক্স কিউব ইন্টু 1/x², ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার ধরো এই যে -1/x³ এর সাথে এটা গুণ করি, তাইলে -1/x³ ইন্টু x², ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার সাথে আবার কোনটা গুণ হবে, এইটা, তাইলে -1/x³ ইন্টু 1/x²। ওকে, এবারে জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে এই যে x³ এইটা মানে কি x⁵, আর এইটার মানে কি 1/x⁵। আচ্ছা, তার আগে আমাকে বলো, তোমাদের কি এক্সপোনেন্টস বা লগ এইটা এই চ্যাপ্টার কি তোমাদের আছে? সূচক, লগ, সূচক লগ কি আছে তোমাদের? আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন তো পুরো দেখা যাইতেছে, সমস্যা নাই তো। আচ্ছা, একটু ওয়েট, হ্যাঁ, সবারটা সমাধান করবো, একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে। এইটা আমাকে যত সম্ভব হচ্ছে কে দিছিল আমার মনে নাই, তুমি হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে নক করবে, ঠিক আছে, আমি তোমার এটা সমাধান করে দিব। কিন্তু এখন এটা করতে গেলে পরে এই যে লিস্টে যারা আছে সব পাগল হয়ে যাবে, তাতে আমরা বইয়ের ম্যাথ গুলাই করি। হ্যাঁ, না দেখা যাবে চিল্লানো শুরু করছো অলরেডি। আচ্ছা, 4.3 এর 41 42 এটা কে করছিল আমাকে একটু ইনবক্সে নক করো, ঠিক আছে। আচ্ছা, আর অনেকেই আছো মানে বারবার কমেন্টস, মানে একই মেসেজ লিখেই যাচ্ছ, স্যার আমারটা দেখেন, আমারটা দেখেন, আমারটা দেখেন। সময় 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট, আমার পক্ষে ধরো তো তোমাদের সবারটা তো চেক করা পসিবল না। বললাম তো আজকের ক্লাসটা জাস্ট মনে করো রিভিশন ক্লাস শুরু হবে, তার আগে এই যে কিছু কিছু প্রবলেমস আসতেছে এইগুলো সলভ করা। এখন যদি তুমি ওইটা নিয়ে মনে করো মাথা নষ্ট করে দাও তাহলে তো হইলো না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে বইয়ের গুলো এখানে সমাধান করি। তাহলে বইয়ের গুলো যারা দিবে শুধু তাদেরটাই সমাধান করবো। 41 নাম্বার 2, তাইলে আর কোনো বোঝাবুঝি নাই, ডিরেক্ট মনে করো খালি ম্যাথ দাও, সমাধান করে দিই, শেষ। ওকে, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি কি করব, আমি লিখবো যে ধরি x প্লাস ওয়াই সমান a, তাহলে ওই রাশিটাকে আমি কি লিখতে পারি, যে প্রদত্ত রাশি সমান 2a² - 3a - 2। তাইলে মিডিল টার্ম করতে হবে, এখানে 2 × 4, তাইলে 2a² প্লাস 4a - 2। দেন আমি এখান থেকে 2a কমন নিলে থাকবে হচ্ছে a প্লাস 2, -1 কমন নিলে থাকবে হচ্ছে a প্লাস 2, দেন a প্লাস 2 and 2a - 1। এখন a মানে কত ধরছিলাম, x প্লাস ওয়াই, সুতরাং x প্লাস ওয়াই প্লাস 2, আর হচ্ছে এখানে আবার a গুণ হবে, তাই না, তাহলে 2x প্লাস 2y - 1, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে আবার দিছে হচ্ছে 42 নাম্বার, ax² প্লাস স্কয়ার প্লাস 1 * x প্লাস ax² প্লাস a² প্লাস 1 * x প্লাস a। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ax² প্লাস a² x প্লাস x প্লাস a। এখান থেকে আমি যদি তোমার ax কমন নেই, তাহলে x প্লাস a প্লাস 1 কমন নিলে x প্লাস a, দেন x প্লাস a এবং ax প্লাস 1। হ্যাঁ বলো, তারপরে বইয়ের বাইরের কোনো ম্যাথ করবো না। ওকে, বরাবর খালি বলতে থাকো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওকে, আচ্ছা না, বইয়ের বাইরের ম্যাথ করবোই না।
এরা কে জানি, এরা তরি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, হোয়াটসঅ্যাপে এই ম্যাথ পাঠাবা, ঠিক আছে? ক্লাসে বইয়ের বাইরে ম্যাথ করবো না। ক্লাসে বইয়ের বাইরের ম্যাথ করবো না, ওকে? লিস্ট এসে তো জমা হয়ে আছে। আচ্ছা, আমি তোমাদের সবার কাছেই মনে করো যে আজকের জন্য সরি, কারণ আসলে এত পরিমাণ দিছো তোমরা একদিনে এগুলো কভার করা পসিবলই না। তবে হ্যাঁ, রিভিশন ক্লাসগুলো আমি চেষ্টা করব, তোমাদের ক্লাসগুলো আমি নেওয়ার। সো যাবো এইভাবে, টেনশন করো না। মারুফ স্যার, এক্স এর মান কিভাবে x মাইনাস ওয়াই সমান y প্লাস 2p হলো? আরে ওটা দেওয়া ছিল প্রশ্নে, x মাইনাস ওয়াই প্লাস 2p সমান 0, এরকম ওটা দেওয়া ছিল। আচ্ছা, সাবিহা সানাম লিয়ানা, তোমার ছবিও আসতেছে না, ঘুরতেছে এখানে, বুঝলাম না কাহিনী কিছু। তুমি 8:38 ছবি দিছো আপু, তাও সেই ছবিও ঘুরতেছে। এখন 8:49 বাজে, সেই ছবিও ঘুরতেছে ইমেজ, ঠিক আছে? আমি কি করতে পারি বলো? স্যার 18, ও আচ্ছা এটা ঠিক আছে, ওকে ওকে। লাস্ট একটা ম্যাথ সলভ করি। তরি তো মনে হয় নাকি? হ্যাঁ, তরি অনেক রিকোয়েস্ট করছে, তো ঠিক আছে। যদিও এইটা মানে আউট অফ বই, আমরা একটু ম্যাথটা করি। হ্যাঁ, p⁴ প্লাস 1/p⁴ সমান 129। এইটা যদি হয় তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে p⁶ মাইনাস 1 মাইনাস 36p³ সমান 0। সরি, মানে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে এবং আমাকে এই পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে? তো কি করব, আমি ভাঙবো p² তার উপরে স্কোয়ার। এই ম্যাথ গুলা যা তুলছো তারা খুবই বুদ্ধিমানের কাজ করছো, কারণ হইতেছে তুমি এই টাইপের ম্যাথ গুলো হয়তো পরবর্তীতে পাবা না, ঠিক আছে? কিন্তু এতটুকু বলি, পরীক্ষায় এই টাইপের ম্যাথ গুলোও দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি এখন কি করব, a² প্লাস b², ঠিক না? তাহলে আমি এটাকে ভাঙতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ক্লিয়ার? সমান 119। দেন এই যে ভিতরে আবার a² প্লাস b² আছে, আমি এইটাকে আবার লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর উপরে হোল স্কোয়ার, এই যে এটা, দেন মাইনাস 2, এই b² কাটা সমান 119। দেন এখানে তাহলে p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দাও, আটকাও, সমান 121। এই যে মাইনাস 2 কে ওই পারে আমি কি করলাম, নিয়ে গেলাম, ওকে? আচ্ছা, এরপরে এই p প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, তাহলে ওই পাশে 121 এর কি হবে, রুট হবে। p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2 সমান রুট 121, ঠিক না? তার মানে কত, 11। তার মানে p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2 সমান 11। সুতরাং p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 13। দ্যাট মিনস p প্লাস 1/p সমান রুট 13। এখন দেখো আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে p³ উপরে কত ছিল, এখানে দেখাইতে হবে যে p⁶ মাইনাস 1 মাইনাস 36p³, ঠিক আছে, সমান 0। এই যে এখান থেকে আমি যে মানটা পাইলাম, এই যে p প্লাস 1/p সমান রুট 3, ঠিক আছে? আমি এখন যেটা করতে পারি, এখানে প্রত্যেকটাকে আমি এখানে p³ দিয়ে ভাগ করব, অর্থাৎ p⁶/p³ মাইনাস 1/p³ মাইনাস 36p³/p³, ঠিক আছে, সমান কত, 0। তাইলে এখানে কত থাকবে, p³ মাইনাস 1/p³ মাইনাস p³ কাটা মানে কত, 36 সমান কত, 0। তার মানে p³ মাইনাস 1/p³ সমান 36, ওকে? আচ্ছা, এবার দেখো এইখানে তুমি মান পাইছো কিসের, যে p প্লাস 1/p ইকুয়াল টু কত, রুট 13, কত, রুট 13। আর আমার এইখানে কত ছিল, p³ মাইনাস 1/p³ ইকুয়াল টু কত, 36। তার মানে আমি এই ম্যাথ দুই সিস্টেমে আগাইতে পারি, এক এখান থেকে পুরো ক্যালকুলেশন করে নিয়ে আসে, অথবা এই যে p প্লাস 1/p সমান রুট 3 আছে,
এইটাকেই আমি কিউব করে করে যাইতে পারি। তাহলে আমি কোনটা করব? আমি কিউব করে করে যাব। তাইলে এখন আবার কিউব করো, তাহলে পি প্লাস 1/p তার উপরে কিউব সমান √13 তার উপরে কিউব। এখন এই a প্লাস বি হোল কিউবের সূত্র কি? এখানে আবার কোন সূত্র বসবে দেখো, এটা কিন্তু আমি উৎপাদক করতেছি না, এটা কি করতেছি? মান নির্ণয় করতেছি, ঠিক না? মান নির্ণয় যখন করতে যাব তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউবের সূত্র কি? ওকে, ঠিক আছে। তাইলে আমি একদম বরাবর তুলে নেই। ওকে, তাইলে পি কিউব প্লাস অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব সমান √3 এর উপরে কিউব মানে কি? তার মানে হচ্ছে √13 গুণন √13 গুণন √13, দ্যাটস মিনস 13 √13। ঠিক আছে, বহুত হিসাব নিকাশ চলে আসলো। তাইলে পি কিউব প্লাস, এখন দেখো এখানে কি করা যায়? কাটা যায়। তাহলে কত হয়? 3p। এখানে কত হয়? তাহলে 3p প্লাস 3/p প্লাস 1/p কিউব সমান 13 √13। আমাকে বের করতে বলছে p⁶ তারপরে মাইনাস 1 কই গেল? আরে ম্যাথ রে, p⁶ মাইনাস 1 মাইনাস 36p কিউব। লাস্ট টাইম কত পাইছিলাম এখানে? p কিউব মাইনাস 1/p কিউব, ঠিক না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার কি ম্যাথ তোলা ঠিক আছে? এটা কি প্লাস হবে না মাইনাস হবে? তোরি, তুমি যে ম্যাথ তুলছো এটা প্লাস হবে না মাইনাস হবে? এটা প্লাস হবে না মাইনাস হবে? ছবি ডিলিট করে, যাই হোক আমি নাম বললাম না, ছবি ডিলিট করে দিছো। ওকে, সঠিক। তার মানে ভুল করছো, ঠিক না? বাট এটা ভালো লাগলো না, ঠিক আছে? কারণ হচ্ছে যখন বইয়ের বাইরে ম্যাথ করবো তখন তুমি যদি মানে কারেক্ট ম্যাথটাও না দাও, তাহলে এই যে এতক্ষণ ধরে আমার টাইম ওয়েস্ট হইলো। এই যে এতগুলো মানুষ কানেক্টেড ছিল, কি হইলো? সবারই একটা লস হইলো এতটুকু সময়। এটা ওকে, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, প্যারা নাই। যাই হোক, আজকে তো এই পর্যন্ত এমনিতেই ছিল। তাইলে মূলত তোমাদেরকে মেন সামারি যেটা বলার উদ্দেশ্য ছিল আজকে যেটুকু এক্সেপশনাল যে ম্যাথ গুলা শিখছো, এই ম্যাথ গুলা তুমি কি করবা? নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এইগুলা আমি এটা বলবো না যে তোমার পরীক্ষার জন্য মানে আসবেই, তবে হ্যাঁ কিছু কিছু স্কুলে এই এক্সেপশনাল টাইপের ম্যাথ গুলা দিয়ে দেয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলাম, একটা আইডিয়া থাকলো যাতে কিভাবে কি হইতে পারে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, একদম ফ্রেশ মাইন্ড নিয়ে মানে কি বলে নতুন করে মানে শুরু করো, জাগ্রত হও, এরকম একটা ব্যাপার। যে শনিবার থেকে যে রিভিশন ক্লাস হবে, রিভিশন ব্যাচ হবে, সেই জায়গাটাতে ফুল ফোকাস করব আগামী 1 মাস। কোথাও পড়তে হবে না, কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না। এর পরিবারের ক্লাসগুলো রেগুলার করবা, লেকচার শিট পড়বা, যে কোশ্চেন ব্যাংক দেওয়া হবে সেই কোশ্চেন ব্যাংক সলভ করবা। না বুঝলে গ্রুপে জানাবা যে আমার ওই টিচারের হেল্প দরকার, দেখবা গ্রুপ থেকে তোমাকে সেই টিচারের সাথে কানেকশন করাই দিবে। তবে অবশ্যই সেইটা 12টা থেকে রাত 10টা পর্যন্ত, নট রাত 2টা, ঠিক আছে? এভাবে আগামী 1 মাস চেষ্টা করো, রেজাল্ট ভালো হইতে বাধ্য। এই ছিল আজকের ক্লাস। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? জানি ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন এখনো থাকার কোনো কথা না, কারণ পড়াই নাই। অন্য কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটা একটু বলো। স্যার 2m + 3n - 5 এটা আবার বুঝাই দেন। ওইটা গেছে সেই মনে করো সকালবেলা। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো, বা
হ্যান্ড রেজ করতে পারো যদি ভয়েসে কিছু বলতে চাও, যে কোনো কোশ্চেন। এই স্যার এই ম্যাথের পুরো মাথা ঘুরে গেল, কথা সঠিক, এই ম্যাথটা করানো ভুল হয়েছে, আসলে এটা আমারই ফল্ট। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন? দীপান্বিতা, আনিকা, স্যার আমাদের কেন সলভ ক্লাস হবে? না না, সলভ ক্লাস হবে কেন? আনিকা রিভিশন ক্লাস হবে। সলভ ক্লাস আর রিভিশন ক্লাস কি এক হইলো বলো? রিভিশন ক্লাস হবে 1 ঘন্টা 15 মিনিট। তুমি রুটিন পাবা, দেখবা রুটিনে যে অধ্যায়ের নাম লেখা থাকবে, বুঝবা যে ওই অধ্যায়টা ওই দিন সম্পূর্ণ শেষ করা হবে, A to Z। কুইজ নেওয়া হবে এবং ওই অধ্যায়ের উপরে তুমি 100টা MCQ এবং 5টা সিকিউ এর একটা PDF পাবা, যেইটা শেষ করলে আমরা আশা করি তোমার পরীক্ষায় তুমি মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারবা এবং সেখান থেকে তুমি কমন পাবা। ঠিক আছে আনিকা? আচ্ছা আউফা বলো, স্যার এক্সামের একটা কোশ্চেন ছিল, বলো। স্যার তোরই সমস্যা নাই, ওটা প্যারা নাই, ঠিক আছে, হয়তো চেক করতে হবে পরে, আমি নিজের পরে চেক করবো নি, চেক করে দেখবো না যে আসলে কাহিনী কি। ঠিক আছে, এই ম্যাথ গুলার ক্ষেত্রে না প্রচুর গ্যাঞ্জাম আছে, তবে একটা দিক ভালো, তুমি যখন এই মানে এইরকম আজগুবি অনেক ম্যাথ সলভ করবা না, তখন ব্রেন খুলে, ঠিক আছে, ম্যাথ করার মনে করো যে প্যাটার্ন মনে সাহস জাগে যে আমি তো যে কোনো উপায়ে করলেই হয়। ঠিক আছে, এগুলো ভালো, আমি এই কাজ প্রচুর পরিমাণে করতাম। ঠিক আছে, যা যেমন আমি 9 10-এ করতাম এই কাজ, যত রকম এরকম মানে উল্টাপাল্টা মানে কোশ্চেন ছিল সব আমি সলভ করতাম, আমার ভালো লাগতো, অনেকক্ষণ ধরে ধরে চিন্তা করে 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 সমাধান করতাম। এগুলা মানে করা খারাপ জিনিস না, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কালকে শুক্রবার, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আবারও দেখা হবে।